ইহুদি ও ইসরায়েল এই শব্দ দুটো কোথাও শুনলেই ধর্মীয় অনুভূতিগতভাবেই হোক আর যে কোনো কারণেই হোক বিশ্বের অধিকাংশ মুসলিম বিরূপ প্রতিক্রিয়া প্রদর্শন করেন। এর পেছনে কারণ কি? কারণটা নিহিত রয়েছে ঐতিহাসিক কিছু ঘটনাবলীতে। ইহুদি ষড়যন্ত্র আর বর্তমান প্রেক্ষাপটে জাতিসংঘের সদস্য ইহুদি রাষ্ট্র ইসরায়েল কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের ওপর নির্মম নির্যাতন এসব কিছুর কারণ। কিন্তু এ তো গেল মুদ্রার এক পিঠ। চলুন দেখা যাক অন্য পিঠে কি আছে। ফিলিস্তিনিরা নির্যাতিত হচ্ছে এটা সর্বজনেই জানে, কিন্তু ইসরায়েলের দৃষ্টিকোণটা এখানে কি? ইহুদিরা কিসের ভিত্তিতেই বা জেরুজালেমকে নিজেদেরকে দাবি করে? কিসের জোরে তারা বিশ্বাস করে এই পবিত্র ভূমি কেবলই তাদের? যদি ইহুদিদের দিক থেকে এরকমটা না করা হতো তবে এই সংঘাতের সৃষ্টি হতো না। আর তাই অরাজকতা, অস্থিরতা, অন্যায় যে নামেই এই পরিস্থিতিকে ডাকা হোক না কেন, এর পেছনের গভীর কারণ লুকিয়ে আছে ইহুদি জাতির ইতিহাসে, যে ইতিহাসটা তারা নিজেরা মনে প্রাণে বিশ্বাস করে। প্রিয় দর্শক, একদম গোড়া থেকে ধীরে ধীরে এই ঐতিহাসিক সিরিজে তুলে ধরা হবে মুসলিম ও ইহুদিদের দৃষ্টিকোণ থেকে এই জাতির ইতিহাসকে, যে জাতি বনি ইসরায়েল নামেও পরিচিত। শুধু ধর্মীয় দৃষ্টিকোণ নয়, পবিত্র ভূমি দখলের আড়ালে তাদের বিশ্বাসটুকু জানতেও সাহায্য করবে আমাদের এই সিরিজটি। হজরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে একদম হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত সকল ঘটনাসমূহ তুলে ধরা হবে মুদ্রার দুপিঠ থেকেই। পবিত্র কুরআন তাফসির ইবনে কাসিরে যে ঘটনাগুলো ব্যাখ্যা করা আছে, সে একই ঘটনাগুলো ইহুদিরা কিভাবে দেখে, যে ঘটনাগুলো তাফসিরে বা মুসলিমদের পবিত্র গ্রন্থগুলোতেও নেই, সেই শূন্যস্থান আমরা পূরণ করব ইহুদিদের নিজস্ব ঘটনা দিয়ে, যেগুলোর মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে তারা কেন জেকে বসেছে এই পবিত্র ভূমিতে। প্রিয় দর্শক, এ সিরিজে আমরা আরও জানব অলৌকিক সিন্দুক তাবুতে সাকিনা বা আর্ক অফ দ্য কভেনেন্টের বিস্তারিত। এ ব্যাপারে কুরআন ও ইহুদি গ্রন্থগুলো কি বলে। মুসা আলাইহি ওয়াসাল্লাম, ইউসা আলাইহি ওয়াসাল্লাম, দাউদ আলাইহি ওয়াসাল্লাম, সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম থেকে ঈসা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কি কি ঘটনা ঘটেছিল এবং যার মাধ্যমে পবিত্র ভূমির ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়। মিশর থেকে লোহিত সাগর বিভক্ত করে কিভাবে ইসরায়েল জাতি মুক্তি পেয়েছিল, পবিত্র ভূমিতে পৌঁছাবার আগে কেন বছরের পর বছর তাদের মরুভূমিতে শাস্তি পেতে হয়েছিল, এবং পরবর্তীতে কেন এবং কিভাবে ইহুদিরা নির্বাসিত হয় পবিত্র ভূমি থেকে, কি ছিল তাদের দোষ, কেন তারা ঈসা আলাইহি ওয়াসাল্লাম বা যিশু খ্রিস্টকে অস্বীকার করেছিল, তারা বিশেষ করে কার প্রতীক্ষায় ছিল, কিভাবে নির্মিত হলো বাইতুল মুকাদ্দাস, আর এখন এই ভূমিতে এতদিন পরে ফিরেই ইহুদি জাতি কি চায়। প্রিয় দর্শক, এ সকল প্রশ্নগুলোর উত্তর অল্প অল্প করে আমরা বের করার চেষ্টা করব ইসলামিক উৎসগুলোর পাশাপাশি ইহুদি বিশ্বাসে তাওরাত ও অন্যান্য নবীদের নিয়ে লেখা পুস্তক থেকে। এছাড়াও আমরা ঘেঁটে দেখব ইহুদি ব্যাখ্যা সম্বলিত গ্রন্থ সহ হিব্রু বাইবেল এবং তাদের আইন গ্রন্থ তালমুদেও এ ব্যাপারে কি রয়েছে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ইহুদি, যার বহু বচন ইহুদিম, শব্দটি হিব্রু। সেমেটিক ধর্মগুলোর মধ্যে সবচেয়ে পুরনো ধর্ম হলো ইহুদি ধর্ম। অনেকে প্রশ্ন করে থাকেন ইহুদিদের ইংরেজিতে জু বলে কেন। আরামাইক শব্দ ইয়াহুদাই থেকে গ্রিক শব্দ লাউডাইওস আসে। হিব্রুতে উচ্চারণ এহুদি, আর এর পরের শব্দের শুরু ওয়াই স্বরবর্ণ ইউরোপীয় ভাষায় যে দ্বারা প্রতিস্থাপিত হয়। যে হিসেবে ইহুদি থেকে আসে জিহুদি, আর জিহুদি থেকে আসে জিউ। মূলত ইয়াহুদাই শব্দের আক্ষরিক অর্থ আসলে যে বাস করে এহুদিয়া প্রদেশে। এহুদা ছিলেন হজরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম বা ইসরাইল আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ পুত্র। তার বংশধরেরা থাকতেন সেই প্রদেশে। তবে পারিভাষিকভাবে বনি ইসরায়েলকেই ইহুদি বলা হয়। সত্যি বলতে ইহুদি যতটা না ধর্ম পরিচয়, তার চেয়ে বেশি বংশ পরিচয় কিংবা জাতি পরিচয়। আর এ কারণে
একজন ইহুদি নাস্তিক হতেই পারেন, কিন্তু যেহেতু তিনি ইসরায়েলের বংশধর, সেজন্য বংশগত বা জাতিগতভাবে তিনি ইহুদি নামেই পরিচিত হবেন। মূলত ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা থেকে শুরু করে এই ভূমি দখলের সমস্ত পরিকল্পনা ও তার বাস্তবায়নের পক্ষপাতী যে ইহুদিরা, তাদেরকে জায়নবাদী বা জায়নিস্ট বলা হয়। 19 শতকের শেষের দিকে শুরু হওয়া এই জায়নিজমের বাস্তবিক প্রয়োগ আমরা এখনো দেখতে পাচ্ছি। এর প্রতিষ্ঠাতা থিওডোর হার্জল নামের একজন ইহুদি। জায়নিজম শব্দটা এসেছে জায়ন থেকে। এটি হলো জেরুজালেমের একটি টিলা। বাইতুল মুকাদ্দাস যে টেম্পল মাউন্টে অবস্থিত, তারই দক্ষিণ অংশ। এই জায়গাটা জেরুজালেমের পবিত্রতম জায়গা বিধায় জায়ন শব্দ দিয়েই জেরুজালেম বা সিটি অফ ডেভিড অর্থাৎ দাউদ আলাইহিওয়াসাল্লামের শহরকে বোঝানো হয়। এক্ষেত্রে জায়নিজম আন্দোলন হলো জায়ন বা ইহুদিদের জেরুজালেম পুনরুদ্ধারের আন্দোলন। বৃহত্তর অর্থে পুরো পবিত্র ভূমি অধিকার করে নেয়া। এই পবিত্র ভূমি বলতে আসলে কি বোঝায়, সেটা আমরা এই সিরিজে ধীরে ধীরে অগ্রসর হলেই জানতে পারবো। তবে এই সিরিজের টপিক নিয়ে দর্শকদের মনে অনেক রকম প্রশ্ন থাকবেই। সেগুলোর পর্যায়ক্রমে বিভিন্ন পর্বে উত্তর দেওয়া হবে। প্রশ্নগুলো জ্ঞানপিপাসী দর্শকদের উদ্দেশ্যে কমেন্ট করার জন্য অনুরোধ করা হলো। কিন্তু এ জায়নিস্টদের নিন্দিত কর্মের জন্য এমনকি নিরীহ ইহুদি পরিবারদেরও ফলাওভাবে ঘৃণা করা হয়, যারা হয়তো এ মতবাদ সমর্থন করে না। যেমন এই ছবিতে দেখতে পাচ্ছেন, এই মৌলবাদী গোঁড়া জায়নিজমের প্রতিবাদ করছে। ব্রিটিশ ইহুদিরা প্রতিবাদ করছে জায়নিজমের এবং আন্দোলন করছে স্বাধীন ফিলিস্তিনের জন্য। এবং এই ছবিতে দেখতে পাচ্ছেন ইসরায়েলের কয়েকজন ধার্মিক ইহুদিকে দেখা যাচ্ছে জায়নিজমের প্রতিবাদে রাস্তায় নেমেছে। সবচেয়ে পুরনো সেমিটিক ধর্ম হলেও ইহুদিদের সংখ্যা কিন্তু খুবই কম, তবে অনেক প্রভাবশালী জায়গাতেই তাদের অবস্থান রয়েছে। ইসরায়েল ন্যাশনাল নিউজ .com এর সূত্র অনুযায়ী বর্তমানের বিশ্বে ইহুদি জনসংখ্যা 144 লক্ষ, অর্থাৎ বিশ্ব জনসংখ্যার মাত্র 0.2%। এর মধ্যে 63 লক্ষ ইসরায়েলে বসবাস করে, আর বাকিরা বাকি দেশগুলো মিলিয়ে প্রধানত আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড এবং কানাডায় বসবাস করে থাকেন। ইসরায়েলের মোট জনসংখ্যার 75% হলো ইহুদি। ইহুদিরা মুসলিমদের মতোই বংশ পরম্পরা হিসাব করে হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম থেকে, অর্থাৎ পিতা হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের প্রধান দুই ছেলে ইসমাইল আর ইসহাক আলাইহিওয়াসাল্লাম। এরপর হজরত ইসহাক আলাইহিওয়াসাল্লামের ছেলে ছিলেন ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম। ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের আরেক নাম ছিল ইসরাইল আলাইহিওয়াসাল্লাম। এই নামটাই ইহুদিরা গ্রহণ করেছে, অর্থাৎ ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম থেকেই আমাদের এই ইতিহাস শুরু হবে। তবে এই ইতিহাস কিন্তু কেবলই ধর্মীয় ইতিহাস। প্রত্নতাত্ত্বিক গবেষণায় এগুলো তেমন আমলে আনা হয় না। একদমই যে কিছু পাওয়া যায়নি তা নয়, তবে আগের খুব কম জিনিসই পাওয়া গিয়েছে। ইহুদিদের বর্তমান ভাষা হিব্রু, যদিও 2000 বছর আগে ওই অঞ্চলে আরামাইক ছিল কথ্য ভাষা। হিব্রু প্রধানত লেখার ভাষা ছিল। হিব্রুকে তারা বলে পবিত্র ভাষা। আনুমানিক 200 খ্রিস্টাব্দ পর্যন্ত হিব্রুর ব্যবহার ছিল ভালোই, কিন্তু এরপর 16টি শতাব্দী জুড়ে হিব্রু ছিল কেবলই একটি মৃত ভাষা। কিন্তু 1881 সালে এলিয়েজার বিন ইয়াহুদা এই মৃত ভাষাকে পুনরুজ্জীবিত করার কাজ শুরু করেন এবং 20 শতকের প্রথম দিকে পুরোপুরি চালু হয়ে যায় হিব্রু ভাষা। এখন ইসরায়েলের একটি রাষ্ট্রভাষা হিব্রু। মুসলিমদের পবিত্র ভাষা আরবি এবং ইহুদিদের পবিত্র ভাষা হিব্রু দুটোই সেমিটিক ভাষা হবার কারণে এদের মাঝে অনেক মিল রয়েছে। দুটোই ডান পাশ থেকে বাম দিকে লেখা হয়। তবে আরবিতে 29 বা 30টি বর্ণ থাকলেও হিব্রুতে মাত্র 22টি বর্ণ রয়েছে। তবে আরবির চেয়ে হিব্রুতে স্বর উচ্চারণ বেশি করা যায়। এই ছবিটিতে হিব্রু বর্ণমালার কিছু উদাহরণ দেখানো হলো। প্রিয় দর্শক, বেসিক যতটুকু জানবার সেটা তো জানা হলোই, আর এছাড়াও যা যা জানবার প্রয়োজন হবে সেগুলো জায়গা মতো উল্লেখ করা হবে। তবে দেরি না করে চলুন এখনই শুরু করা যাক। হারিয়ে যাওয়া যাক বহু আগের মধ্যপ্রাচ্যে।
যখন ইহুদি শব্দটির প্রচলনও হয়নি। খ্রিস্টের জন্মের প্রায় 1700 বছর আগে বীর সেবা নামের এক মরু অঞ্চল থেকে রওনা দিলেন মানুষটি। গন্তব্য তার হারান। সেখানে তার যাত্রা বিরতি নেবার পরিকল্পনা ছিল। হারানে পৌঁছালেন যখন, তখন সূর্য ডুবে গিয়েছিল। রাতের বেলা তিনি ভ্রমণ না করার সিদ্ধান্ত নিলেন। যেখানে আছেন সেখানেই একটা পাথর জোগাড় করে মাথার নিচে দিয়ে শুয়ে পড়লেন আর ঘুমে তলিয়ে গেলেন পরক্ষণেই। একটা খুবই অদ্ভুত স্বপ্ন দেখে তার হঠাৎ ঘুম ভেঙে গেল। তিনি নিজেই স্বপ্নের কথা মনে করে বলে উঠলেন, জানতাম না আমি এটা ঈশ্বরের জায়গা। তিনি জায়গাটার নাম দিলেন বেথেল। বেথ মানে হিব্রুতে ঘর বলা হয়, আর এল হলো ঈশ্বর বা আল্লাহ। তাই বেথেল মানে ঈশ্বরের ঘর। আর এই মানুষটি ছিলেন হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিদের তাওরাত ও তাফসিরে ইবনে কাসিরে এ ঘটনাটি বলা হয়েছে। কিন্তু কি ছিল সে স্বপ্ন যা দেখে তার এটা মনে হলো, আর কিভাবেই বা এরপর কাহিনী গড়িয়ে তার ছেলে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম মিশরের এক দাস থেকে মিশর শাসকের ডান হাতে পরিণত হয়েছিলেন। তার চেয়ে বড় কথা, পবিত্র কুরআনে যেখানে বনি ইসরায়েলকে তৎকালীন সেরা জাতি বলা হয়েছিল, এত উচ্চ স্থান থেকে কিভাবে তাদের পতন শুরু হয়, আসলে তারা কি করেছিল, ইনশাআল্লাহ এইসব নিয়ে বিস্তারিত এবং গভীরভাবে আমরা এই সিরিজের আগামী পর্বে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।